তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদের কাছে একটা কাঁকড়ার প্রিপারেশন নিয়ে এসেছি, যেটা হচ্ছে কাঁকড়ার কালিয়া। আমি তোমাদের করে দেখাবো। দেখো এখানে আমি একটা বড় সাইজের একটা কাঁকড়া নিয়েছি, যেটা তোমার প্রায় 1 কিলো মতো হবে। খুবই বড়। আমি এগুলোকে ভেঙে নিয়েছি, ভেঙে টুকরো করে একটু হাতুড়ি দিয়ে প্রেস করে ফাটিয়ে রেখেছি, নাহলে কিন্তু রস করে ঢুকবে না। সেই জন্য দেখো প্রত্যেকটা দাঁড়ার মধ্যেই আমি এগুলোকে একটু ফাটিয়ে রেখেছি, যাতে রস ঢুকতে পারে। আমি এটাকে ম্যারিনেশন করবো। প্রথমে আমি কি দেবো তোমরা দেখে নাও। প্রথমে আমি একটু লেবুর রস দিচ্ছি, ঠিক আছে। এটাকে তুমি 10-15 মিনিট ম্যারিনেশন করতে পারো, তার থেকে বেশি করলে তো আরোই ভালো। তো আমাদের সময় থাকে না, অনেক সময় একদম রান্নার সময় এটা শুরু করে দিই। তো সেই জন্য আমি এখানে একটা বড় পাতি লেবুর একটা সাইজে নিয়েছি, সেটা লেবুর রসটা আমি এখানে প্রথমেই দিয়ে দিলাম ম্যারিনেশনে, ঠিক আছে বন্ধুরা। আচ্ছা, এবার আমি দেব আদা বাটা। কেন অনেকটা বড় সাইজের কাঁকড়া আছে এখানে, তো সেই জন্য আমি এখানে 2 টিস্পুন দিয়েছি এখানে আদা বাটা। আর একটু বড় সাইজের স্পুনটা নিয়েছি, সেটাতে আমি প্রায় 1 চামচা থেকে 1.5 চামচা মতো রসুন এবং কাঁচা লঙ্কা বাটা। রসুনটার ফ্লেভারটা তুমি যতটা দেবে ভালো লাগবে। আচ্ছা, এবার দেবো দেখো নুন স্বাদ অনুযায়ী। ধরো আমি এখানে 1 টিস্পুন ব্যবহার করছি, সেখান থেকে আরেকটু দিলাম, 1.5 টিস্পুন এই স্পুনের আমি দিয়েছি 1.5 চামচা চামচ মতো নুন দিয়েছি। আচ্ছা, এবার আমি দেবো হলুদের গুঁড়ো, যেটা আমি ছোট টিস্পুন, দেখো এখন ছোট্ট স্পুন নিয়েছি, যেটাতে আমি এখান দিচ্ছি তুলে বড় সাইজের। আমি আপাতত এখন 2 চামচ আমি দিয়েছি, হলুদ গুঁড়ো দিয়েছি, ঠিক আছে। পরে যদি লাগে সেটা আমি রান্না করতে করতে ব্যবহার করতে পারি। আচ্ছা, এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যেটা কালার হবে, ঝাল না কিন্তু কালারের জন্য আমি এখানে দিয়েছি। দেখো এরকম সাইজের, ছোটই ধরতে পারো, ছোট সাইজের 3 চামচ আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি, ঠিক আছে বন্ধুরা। তো আমি এখানে আর কোনো মশলা এখন দিচ্ছি না। কেন দিচ্ছি না সেটা তোমরা আস্তে আস্তে বুঝতে পারবে। আচ্ছা, এটাকে করার জন্য হাতে করেই আমি হাত ব্যবহার করছি, ঠিক আছে। তো এটা করে আমি ভালো করে এটাকে একটু মাখিয়ে নিচ্ছি। তেল ব্যবহার করবো, জাস্ট অল্প একটু ম্যারিনেশনের জন্য আর কি। অল্প একটু তেল আমি এখানে ব্যবহার করলাম, তোমরা দিতেও পারো নাও পারো, কোনো অসুবিধা নেই তাতে। আচ্ছা, হলুদটা আমার যদি বেশি কম লাগে মনে হয়, আমি যদি রান্না করতে করতে এটা ব্যবহার করতে পারি। আচ্ছা, এবার আমি তোমাদের কাছে নিয়ে আসছি একটা মশলা, যেটা আমি করব তোমার দেখাচ্ছি। আচ্ছা দেখো, এখানে আমি একটা মশলা ব্যবহার করেছি, যেটা আমি আগে থেকে একটু ভেজে নিতে হয়েছে, কারণ আমাকে ঠান্ডা করে তবে এটা পেস্ট করবো, এটা একটা মশলা হবে। তো এই মশলাটাতে আমি কি কি নিয়েছি তোমাদেরকে আমি বলে দিচ্ছি। আমি দেখো এরকম ডুমো সাইজের পেঁয়াজ, হাতে করে দেখাচ্ছি তোমাদের সুবিধা হবে তাহলে। দেখো ডুমো করে পেঁয়াজ, 2টো পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছিলাম। আচ্ছা, গোটা রসুন প্রায় আমি 15টা মতো গোটা রসুন দিয়েছি, ঠিক আছে। আচ্ছা, আদার টুকরো আছে এখানে 6 থেকে 7টা আদার টুকরো আছে। শুকনো লঙ্কা, সেটা আমি 1.5খানা মতো শুকনো লঙ্কা একটু টুকরো করে দিয়ে দিয়েছি। আচ্ছা, এবার দিয়েছি দেখো এলাচ, ছোট এলাচ যেটা হয়, সেটাও আমি প্রায় দিয়েছি এখানে 7টা মতো। আর দিয়েছি 1 টুকরো দারচিনি, এখানে কোথায় যেন ঢুকে গেছে এটা, যাই হোক এখানে আমার দারচিনি দেওয়া আছে 1 টুকরো মতো। আর দিয়েছি আমি ধনে, গোটা ধনে এবং গোটা জিরে। এইগুলোকে আমি তেলের মধ্যে একটু ভেজে নিয়েছিলাম, নিয়ে ঠান্ডা করতে হয়েছে, ওই জন্য তোমাদেরকে দেখাতে পারিনি। তো এটাকে আমাকে আগেই করে রাখতে হয়েছে, যেন এটা ঠান্ডা করে আমি পেস্ট করতে পারবো আর কি। সেই জন্য মশলাটা তোমাদের বলে দিলাম। দেখো বন্ধুরা, আমি এখানে একটা বড় ধরনের একটা কড়াই বসিয়ে দিয়েছি। আমি কিন্তু রান্নাটা করবো পুরো সর্ষের তেলে, মাস্টার্ড অয়েল। তো আমি মাস্টার্ড অয়েলটা এখানে দিয়ে দিচ্ছি, দেখো কতটা, প্রায় 1 কাপ মতো এখানে তেল ব্যবহার করবো। তেলটা কিন্তু এখানে কন্ডিশনার করলে চলবে না, তেল মশলাই করবে, নাহলে কাঁকড়া খেতে ভালো লাগে না। তো আমি এখানে প্রায়
1 কাপ মতো সর্ষের তেলে রান্নাটা করবো। সর্ষের তেল দিয়ে দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, এবার তেলটা গরম হতে হতে আমি তোমাদের বলে দিই এখানে কি দেবো। দেখো, 2টো তেজপাতা আমি এখানে ব্যবহার করছি, ঠিক আছে। 2টো তেজপাতা এখানে আমি দিয়ে দিয়েছি, তার সঙ্গে 2টো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। জিরে একটু ফোড়ন দিলাম, গোটা জিরে, 2 চামচ গোটা জিরে ব্যবহার করেছি ফোড়নের জন্য। এটা একটু ভালো করে নিয়ে গেলে এটা দেখো আমি ডুবো করে কেটে রেখেছিলাম আলু। যেহেতু আমি এটা কাঁকড়ার কালিয়া বানাচ্ছি, তো আলুটা না দিলে কিন্তু ভালো লাগবে না। তো এখানে প্রায় 3টে মতো ছোট সাইজের আলু 2 টুকরো করে নিয়েছি, সেই আলুটা আমি এখানে প্রথমে দিলাম। তেলটা একটু ভালোভাবে একটু গরম হয়ে গেলে তারপরে বাকি মশলাগুলো দেবো, নাহলে এটা তো সর্ষের তেল, তো কাঁচা একটা গন্ধ বার হবে। তেল আমার ভালোভাবেই গরম হয়ে গেছে, ফোড়নটাও ঠিকঠাক হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ, কুচনো পেঁয়াজ, প্রায় একটা বড় সাইজের কুচনো পেঁয়াজ এখানে ব্যবহার করছি আমি। পেঁয়াজটা আলুটা একটু ভালোভাবে ভেজে নেব, তারপরে আমি বাকি মশলাগুলো তোমরা দিতে থাকো। দেখো, পেঁয়াজ এবং আলু আমার ভালোভাবে বেশ ভাজা ভাজা হয়ে গেছে। আমি এখন দিয়ে দেবো টমেটো। এখানে আমি একটা বড় সাইজের টমেটো পেস্ট করে নিয়েছিলাম, সেই টমেটো পেস্টটা আমি এখানে দিয়ে দেবো। টমেটোটা এর সাথে আস্তে আস্তে ভালোভাবে কষতে কষতে 2 মিনিট মতো করে আমি এটা ম্যারিনেশন করেছি। সেই কাঁকড়াটা আমি এখানে পুরোটাই ভালো করে তেলের সাথে আমি কষিয়ে নেব। দেখো, আমার মশলাটা ভালোভাবেই কষে গেছে, ছেড়ে এসেছে আর ভালো একটা গন্ধ বেরোচ্ছে। এরকম সময়ে আমি যে মশলাটা তোমাদের দেখিয়েছিলাম সেটা পেস্ট করে নিয়ে পুরো মশলাটাকে আমি এখানে দিয়ে দেব। ওটাকেও এর সাথেই আমি ভালো করে জলটা কিন্তু আমি গরম জল ব্যবহার করছি এখানে, কারণ আমাকে সেদ্ধ করতে হবে কাঁকড়াটা, তো সেই মতো জল আমি এখানে ব্যবহার করে দেব। দেখো, আমি এখানে বেশ কাঁকড়াগুলো প্রত্যেকটা ডুবে গেছে, এরকম ভাবে জল দিয়েছি। এটাকে আমাকে সেদ্ধ করতে হবে, কাঁকড়াটা ভালোভাবে সেদ্ধ না হলে অসুবিধা হবে। তো তার জন্য এখানে আমি জলটা দিয়ে প্রায় ধিমে আছে 10 মিনিট মতো এটাকে আমি কুক করব, ঠিক আছে বন্ধুরা। তারপরে আমি তোমাদের কাছে ফেরত আসছি পুরো রান্নাটা নিয়ে। দেখো, আমি প্রায় 10 থেকে 15 মিনিট পর ফেরত এসেছি। আমার এটা ভালোভাবে কষানো হয়ে গেছে। আমি এখন দেব একটু মিষ্টি, এটা ব্যালেন্স করার জন্য দিতেই হবে, নাহলে ভালো লাগবে না।
তো আমি একটু চিনি ব্যবহার করছি এখানে, প্রায় ধরো বড় মানে চামচ। খুব ভালো একটা স্মেল আসছে। এখনই আমি দিয়ে দিচ্ছি তাই 1 মুঠো মতো ধনে পাতা কুচি করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম এখানে। দিয়ে এটাকে আমি আরো 2 মিনিট মতো ঢাকা দিয়ে হতে দেব, যাতে চিনিটা গলে যাবে এবং ধনে পাতার যে ফ্লেভারটা আছে সেটাও আমার কাঁকড়াগুলোর ভেতরে ঢুকে যাবে। তো তার জন্য আমি এটা আরো 2 মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রাখবো। আলু টালু সমস্ত আমার বেশ ভালোভাবে নরম হয়ে গেছে, মাংস এটাও ভেতরে এটাও সেদ্ধ হয়ে গেছে, মোটামুটি সব ভালোভাবেই হয়ে গেছে, মোটামুটি না ভালোভাবেই হয়ে গেছে। তো আমি এবার এটাকে আরো 2 মিনিট হতে দেব। ঠিক আছে বন্ধুরা, তারপরে আমি তোমাদের কাছে দেখো আমার রেডি কাঁকড়ার কালিয়া। তো আমার এখানে সব শেষে দেবো কি দেখবো। আমি এখানে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, মানে শাহি গরম মশলা দিতে পারো। আমি এটা এভারেস্টের গরম মশলা ব্যবহার করেছি প্রায় 2 চামচ। আর দিচ্ছি ঘি প্রায় 1 চামচ, এটা ফ্লেভারের জন্য। তাহলে বন্ধুরা তোমরা শিখে নিলে কাঁকড়ার কালিয়া কিভাবে করতে হলো। অবশ্যই এটা করবে। আমাকে ছোট্ট করে একটা লাইক আর কমেন্ট দিয়ে জানিও কেমন লাগলো। যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করতে পারোনি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে বেল আইকনটা আছে অবশ্যই ক্লিক করতে ভুলো না। তাহলে এরকম সুন্দর সুন্দর রেসিপি সবার আগে তোমাদের সামনে পৌঁছে যাবে। ঠিক আছে বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। আবার ফিরে আসছি যে কোনো একটা ভালো রান্না নিয়ে। আজকের মতো টাটা।